বাড়ি কোথায়? বাড়ি বাড়ি দেশের বাড়ি চাঁদপুর। বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা, তো তোমরা কজন তোমরা এখানে আসছো? তোমরা আমরা এখানে 3 জন আসছি। কেন আসছো, কীভাবে আসছো? এখানে আসছি একজন ছেলের মাধ্যমে, তো ফেসবুকে পরিচয়, তো মানে ও আমাকে বোন ডাকছে, আমি ওকে ভাই ডাকছি এতটুকু। আর আরেকজন আমার মাধ্যমে আর 3 জন আছে, আর 2 জন আছে, একজনের বয়ফ্রেন্ড লাগে, তো ও নাকি ওর মেয়েটাকে বিয়ে করবে। বিয়ে করার মাধ্যমে তো আমরা 2 জন আসছি, কারণ আমার বলছে জব দিবে, আমাদের ফ্যামিলি নাই, ফ্যামিলির মাধ্যমে নাকি ওনার জব দিবে, তো এখানে ইন্ডিয়া এসে চাকরি করতে পারবে, তো ওই মাধ্যমে ওনার যোগাযোগ করতে করতে আসছি। তোমাদের বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার আব্বু মারা গেছে, আম্মু মারা গেছে ছোটোবেলা, আমার 2টা ভাই আছে, ওদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, তো এখন ওদের সাথে আর পরিচয় নেই। বাংলাদেশে একাই থাকতে? হ্যাঁ, আমি বাংলাদেশে একাই। তো তোমাদের বাংলাদেশে 3 জনের বাড়ি কি ঢাকাতে? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বাসা হচ্ছে কুমিল্লা, তো আরেকটা ও হিন্দু, ওর বাসা হচ্ছে রামপুরা। এখানে যে আসছো কীভাবে আসছো? এখানে আসছিলাম একটা পাহাড়ের উপরে দেখে এদিকে আসছিলাম, তো কবে আসছো? আসছি আজকে, এখানে আসছি আজকে, আর এদিকে আজকে 3 দিন। জঙ্গল দিকে হাইটে আসছো? হ্যাঁ, জঙ্গল দিয়ে হাইটে আসছি। ধর্মনগর। ডকুমেন্টস কি আছে তোমার? হ্যাঁ, কি কাগজপত্র কিছু আছে তোমাদের কাছে? আমাদের কাছে যে একটা এখানে আসার জন্য একটা কাগজ করে দিচ্ছে, চাপাই কাগজ। কি কাগজ? আর আধার কার্ড বানাই দিছে? 3 জনেরই আছে? হ্যাঁ, 3 জনের বানাই দিচ্ছে। কে বানাই দিছে এটা? ওই যে ভাইয়ার মাধ্যমে আসছে, ওই ভাইয়ার নাম কি ওর? নাম হচ্ছে বাড়ি কোথায় এটা? ইন্ডিয়া বাড়ি, কলকাতা। কলকাতা মানে পাশে। তোমার বয়স কত? আমার বয়স 19। যুবতীকে আটক করেছেন, জানতে চাইব কী পারপাস ওকে আটক করা হয়েছে, আসলে কি ছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি আজকে আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে যে 3টা মেয়ে, অপরিচিত মেয়ে রেল স্টেশনগুলোতে ঘোরাফেরা করতেছে, তো এদের মধ্যে 2 জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার, উমেন স্টাফ সহ সেটা 3 জনকে আমরা পাইছি, এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের মানে শেল্টারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশ ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইছে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং ডকুমেন্টেশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন হিসাবে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে, ইন্টারাকশন চলছে। নেক্সট আমরা কালকে অবশ্যই তাদেরকে আমরা যারা মাইনর তাদেরকে জুবেনাইল করে, এবং যে মানে যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা তদন্ত করব। স্যার, 3 জন কি নাবালিকা? না, 3 জনের মধ্যে 2 জন নাবালিকা, একজন। স্যার, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কোথা থেকে আপনারা তাদের এটা আমি আমার হাত থেকে খবর পাইছি। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই আমাদের খবর দিয়েছে। আরেকটা যেটা খবর যতটুকু আমরা শুনতে পেয়েছি, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাবালিকা আর 2 জন খুব সম্ভবত মুসলিম নাবালিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি, এবং এটা নিয়ে আমার ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা, যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি। স্যার, ওটা জানা যায় ওদের ফেসবুকের থেকে পরিচয়, ওদের যে ছেলেটার সাথে নিয়ে ফেসবুকে পরিচয়, সে ব্যাপারে স্যার এটা আমি ইনভেস্টিগেশন, তার জন্য তো আমরা দেখেন, ঠিক আছে, এটা আমি বলছি তো আমরা ইনভেস্টিগেশনের পরে, এটা প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশন চলছে,
আমি এখানে সব তথ্য আমি এখন দিতে পারবো।